সম্মানিত হাজিরিন, দিনদার পরেজগার মুত্তাকির মুহিব্বিন ভাইয়েরা, আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। কিসের ইতিহাস? কুরবানির ইতিহাস। যেহেতু আজ থেকে কয়েকদিন পরেই আমাদের মাঝে ঈদুল আজহার একটি উৎসব মুখর দিন, মুসলমানদের যে দুইটি খুশির দিন, তার মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর এবং আরেকটি ঈদুল আজহা। সেই ঈদুল আজহা আর মাত্র কয়েকদিন, আজকে 15 তারিখ, আগামী 28শে মে হচ্ছে সারা দেশব্যাপী, পুরো পৃথিবীব্যাপী আমরা কুরবানির ঈদ, ঈদুল আজহার দিন পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বলে আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির ইতিহাস। মানে এই কুরবানিটা কেমনে আসলো? আমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানির পশু ক্রয় করি, কত কষ্ট পেরেশানি করি, বাজারে যাই, বিভিন্ন হাটে যাই, দৌড়াদৌড়ি করি, ভালো গরু দেখভাল করে কেনাকাটা করি, কষ্টের উপার্জিত টাকা পয়সা জোগাড় করি। তো এই যে আমরা কুরবানি দেই, এই কুরবানিটা কিভাবে আসলো, এর সিস্টেমটা কি, কেন আমরা কুরবানি করি, এটা জানার প্রত্যেকটি মুসলমানের দরকার আছে কি নাই? সবাই একটু জবান খুলে বলেন বাবাজিরা, আছে না নাই? নাকি বলতে পারেন যে হুজুর আমরা তো কুরবানি দেই না, আমাদের জানার দরকার নাই, যারা কুরবানি দেয় শুধু তারাই জানুক। কি বলেন? এরকম কি ভাবা যাবে? যারা কুরবানি দেই এবং দেই না, আমাদের সকলেরই এই বিষয়ে জানা কি দরকার, গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আজকে আপনার সামর্থ্য নাই, আপনি কুরবানি দিতে পারতেছেন না, কিন্তু আল্লাহ চায় তো আপনার এমন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত করে, আপনার উপর বরকত দান করে আপনার এমন সামর্থ্য করে দিলেন যে আপনি আগামী বছর কুরবানি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার সামর্থ্য দান করলেন, এমনকি আপনি কুরবানিও দিলেন। বলি সবাই আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল এই কুরবানির বিষয়গুলো প্রত্যেকটি ধর্মীয় মুসলমান যারা আমরা, আমাদের প্রত্যেকের জানা আবশ্যক। সেই কুরবানির ইতিহাস কোথায় থেকে আসলো আমরা সেই দিকে যাব। তাহলে কুরবানির ইতিহাস সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে আমরা ইতিহাসের পাতায় দেখলে বুঝতে পারবো। আমরা হয়তোবা মনে করি যে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কুরবানি দেওয়ার জন্য তার গলার উপর ছুরি তুলেছিলেন, আর একটু হলেই কুরবানি দিবে। এই কুরবানির ইতিহাসটা মনে হয় এখান থেকেই আসছে। অনেকের এটা ভাবনা যে মনে হয় ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে এই কুরবানির ইতিহাস তৈরি, কিন্তু নয়। এই কুরবানির ইতিহাস হচ্ছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে, যখন আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার হুকুমে আসলেন, ওনার থেকেই এই কুরবানির ইতিহাস পুরো বিশ্বব্যাপী রানিং হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমনে পাবো এই কুরবানির ইতিহাসটা? পাবেন সূরা মায়েদা, কুরআনুল কারীমের 5 নম্বর সূরা। সূরাটি হচ্ছে মাদানী সূরা। এই মাদানী সূরার 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এখানে কুরবানির ইতিহাস সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমার ভাইয়েরা, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে কি জানাই দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানা ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখারি ক্বালা লা আqtulannaka ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমের 2 পুত্রের খবর তাদেরকে সঠিকভাবে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের কাছে আদমের ওই 2 সন্তানের কথা সঠিকভাবে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? উভয়ে যখন একটি কুরবানি হাজির করেছিল, তখন তাদের একজনের নিকট হতে কবুল করা হলো তার কুরবানি, অন্যজনের নিকট হতে কবুল করা হলো না। সে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব,
অন্যজন বলল আল্লাহ কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন, বলি সুবহানাল্লাহ। এটা হলো সরল অনুবাদ। এই সরল অনুবাদের ভিতরে এখন প্রবেশ করব। এর ব্যাখ্যা বিশ্লেষণে আপনাদেরকে জানাই দিব যে কুরবানির ইতিহাসটা। তাহলে আপনারা জানেন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আমরা সকলেই এক মা এবং এক বাবা থেকে এই দুনিয়ার জমিনে এসেছি। কি বলেন, ঠিক না ঠিক? সে আমাদের আদি পিতার নাম হচ্ছে কি বলেন সবাই? কি ভাইয়ারা নাম জানেন? বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমাদের আদি মার নাম হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তো সবাই এখান থেকে আসছি। আমাদের বাবা মা আছে, আমাদের দাদা দাদি আছে, কিন্তু দলমত নির্বিশেষে, বংশ গোষ্ঠী খানদান নির্বিশেষে আমরা সকলেই এক মা এবং এক বাবার থেকে এই দুনিয়াতে আগমন করেছি। সেই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার দুটি সন্তান ছিল। একজন সন্তানের নাম হচ্ছে হাবিল, আর একজন সন্তানের নাম হচ্ছে কি? কাবিল। আমরা জানি, অনেকেই জানি, অনেকে জানি না। আজকে একটু ভালোভাবে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। এগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে। আমরা মুসলমান, এই ইতিহাসগুলো আমরা যখন বেশি বেশি করে অনুধাবন করব, শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাদের ইমানি জজবা, ইমানের পাওয়ার আরো বৃদ্ধি করে দিবেন। কথা বলেন, ঠিক না ঠিক? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যখন আসলো, আসার পর বংশ বিস্তারের একটি সিস্টেম করা হলো। কিভাবে বংশ বিস্তার করা হবে? এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান ছিল। একজনের নাম হচ্ছে হাবিল, নাম হচ্ছে কাবিল। সেই সময় বিবাহ করার জন্য, বংশ বিস্তারের জন্য বিবাহের যে প্রচলনটা সেখান থেকেই শুরু হয়। বিবাহের সিস্টেমটা তখন এরকম ছিল যে প্রথম গর্ভে একটি করে ছেলে একটি করে মেয়ে যমজ হিসেবে দুনিয়ার জমিনে আগমন করত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের গর্ভ থেকে। তারপরে পরের সময়ে আবার ওই গর্ভ থেকে একটি ছেলে এবং একটি মেয়ে দুনিয়াতে আগমন করত। যখন এভাবে তারা আগমন করত, তখন নিয়ম ছিল ওই যমজের মাধ্যমে যেই ছেলে এবং যেই মেয়ে আসছে দুনিয়ার জমিনে, পরের সময়ে যে যমজ এবং ভাই এবং বোন দুনিয়াতে আসছে, আগের যে যমজ যেই ছেলে পরের যমজের মেয়ের সঙ্গে, আর আগের মেয়ের সঙ্গে পরের জন্মের ছেলের সঙ্গে বিবাহ দেয়া হতো। আমার কথা কি আপনারা বুঝেন? মানে এইভাবে বংশ বিস্তারের একটা পরিকল্পনা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তৈরি করলেন। এইভাবে যে যুগে যুগে যখন এভাবে অনেক বংশধরেরা বিস্তার হয়ে যাবে, তখন আর এর প্রয়োজন হবে না। কিন্তু শুরুতেই এই সিস্টেমটি করা হয়েছিল। যখন এই সিস্টেমটি করা হলো আমার ভাইয়েরা, দুই গর্ভ থেকে যখন এই সন্তান বের হলো, হাবিল আর কাবিল, যখন দুই ভাইয়ের সঙ্গে দুইটি বোনের বিবাহ দেওয়ার একটি প্রথা তখন চলে আসলো। হাবিলের সাথে যেই মেয়েটিকে বিয়ে দেওয়ার কথা, সেই মেয়েটির নাম হচ্ছে আকলিমা। কি নাম বলেন? আকলিমা। সেই মেয়েটি দেখতে একটু অনেক সুন্দর ছিল, অনেক রূপসী গুণবতী মেয়ে ছিল। আর কাবিলের সাথে যেই মেয়েটি বিবাহ দেওয়ার কথা ছিল, সেই মেয়েটি ওই আকলিমার তুলনায় একটু অসুন্দর ছিল, দেখতে একটু অসুন্দর ছিল। যার কারণে যখন এই সিস্টেম করা হলো, হাবিল তো রাজি হয়ে গেল, কিন্তু কাবিল রাজি হলো না। কে রাজি হলো না বলেন? কাবিল রাজি হলো না। কাবিল চাচ্ছে তার সেই ওই যমজ বোন তাকেই সেই বিয়ে করবে। এই জন্য কাবিল রাজি হচ্ছে না, কারণ কাবিল যে মেয়েটাকে বিয়ে করবে সেই মেয়েটাকে একটু দেখতে অসুন্দর। এই জন্য সে জেদ করা শুরু করে দিল, না, আমি হাবিল যাকে বিয়ে করার কথা তাকে বিয়ে না করলে, আমি ওকে না বাদ দিয়ে আমি তাকে বিয়ে করে তাকে স্ত্রী হিসাবে কবুল করব। আচ্ছা বলেন আমার ভাইয়েরা, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর হুকুম এক জিনিস, আল্লাহ যে সিস্টেম আমাদেরকে দিয়েছে, এই সিস্টেমের উপর যদি কেউ মাতাব্বরি করে, কেউ যদি দেওয়ানগিরি করে, তাহলে ওই ব্যক্তিটার ওপর আল্লাহ নারাজ হয়ে যায় না খুশি হয়ে যায়? কি হয়ে যায়? নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। যখন আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে
কাবিল যখন তার নিজের বোনকে ওই সুন্দর হওয়ার কারণে বিবাহ করতে চাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে রাজি না, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মানতে রাজি না, কারণ এটা আল্লাহর হুকুম, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসলো, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দিক নির্দেশনা দিলেন। কি দিক নির্দেশনা দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, তোমাদের যে এই যে একটা সমস্যা হচ্ছে, কোনো সমাধান হচ্ছে না, তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের 2 সন্তানকে কুরবানি দেওয়ার হুকুম করো। দেখেন কুরবানি তাহলে কোথায় থেকে আসলো? কুরবানি মানে এই কুরবানি হচ্ছে ত্যাগ স্বীকার করা, নৈকট্য লাভ করা আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তোমার সন্তানদেরকে কুরবানি করার নির্দেশ দাও। তারা কুরবানি দিবে 2 জনেই। যার কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হবে, আমি ওই কুরবানিটা কবুল করার মাধ্যম হচ্ছে, একটু বলে নেই ঘটনাটা। সেই সময় হাবিল ছিলেন মেষপালক, অর্থাৎ তার খামার ছিল, খামারের মধ্যে মেষ দুম্বা এগুলো পালন করতেন, লালন পালন করতেন। তখন ওই হাবিল তার মেষগুলোর মধ্যে সব থেকে দামি যে মেষটি, সেই মেষটি আল্লাহর রাস্তায় কুরবানি যাওয়ার জন্য নির্ধারণ করলেন, বলি সুবহানাল্লাহ। আর কাবিল ছিলেন কৃষক। কাবিল কি ছিলেন? কৃষক। সে তার জমি জমার শস্যগুলো উৎপাদন করার পর ওখান থেকে যে নিকৃষ্ট মানের যে শস্যটা, নিকৃষ্ট মানের যে ফসলটা, সেই ফসলটা কুরবানি দেওয়ার জন্য এক জায়গায় জমা করলেন। তাহলে হাবিল কি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন বলেন? ভেড়া, মাদ, মেষ যেটাকে বলা হয়। আর কাবিল তার জমিনের একদম নিকৃষ্ট মানের শস্য। তো দুজনের কুরবানি একত্রিত করা হলো। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেওয়া হয়েছে যে তোমাদের যে কুরবানি কবুল হবে, এই কবুল হওয়ার সিস্টেমটা হচ্ছে, যদি কুরবানি কবুল হয়ে যায় তাহলে যার কুরবানিটা কবুল হবে তার কুরবানির ওই পশুটা বা ওই সম্পদটা একটি আগুনের স্ফুলিঙ্গ হয়ে ধূলিসাৎ হয়ে আল্লাহর কাছে চলে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে হাবিল আর কাবিল 2 ভাই মিলে এই সমস্যাটা সমাধানের জন্য, আল্লাহর রাহে কুরবানি দেওয়ার জন্য হাবিল তার সর্বোচ্চ মেষটাকে এক পাশে করলেন, আর কাবিল তার নিকৃষ্ট সম্পদটাকে এক পাশে করলেন। আল্লাহর পক্ষ থেকে কুরবানির ফয়সালা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কুরবানিটাকে এমনভাবে কবুল করলেন, তার মেষটাকে সঙ্গে সঙ্গে আগুনের স্ফলঙ্গ দিয়ে, আগুনের একটু স্ফলঙ্গ দিয়ে নিমিষেই সঙ্গে সঙ্গে কবুল করে হাবিলের কুরবানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। বলি সুবহানাল্লাহ। আর কাবিলের যে নিকৃষ্ট সম্পদ দিয়েছে, ওই সম্পদটা কবুল করলেন না। ওই সম্পদটা যেমনই ছিল তেমনই ওই জায়গাটাতে পড়ে আছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, যখন আমরা কুরবানি দিব, দামি জিনিস, একদম ফ্রেশ জিনিস, উৎকৃষ্ট সম্পদ, হালাল সম্পদ থেকে দামি জিনিস আল্লাহর রাহে কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি ভাইয়ের আমার? তাহলে যদি আমরা কুরবানি দেই, কুরবানিটা কি? আমাদের দামি সম্পদ হতে হবে। আমার গরু কুরবানি দেওয়ার সামর্থ্য, এখন আমি যদি একটা 10,000 টাকা দিয়ে কোনো রকম একটা ধ্বজভঙ্গ ছাগল নিয়ে এসে কুরবানি দেই, ভাইয়ের আমার, এই কুরবানি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। আপনার সামর্থ্য আছে, আপনাকে দামি জিনিস, উৎকৃষ্ট মানের সম্পদ আল্লাহর রাহে কুরবানি দিতে হবে। আমরা ইতিহাসের পাতায় দেখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুরবানি দিলেন, কুরবানি দেওয়ার জন্য তার সবথেকে দামি সম্পদ, যেই সন্তানের জন্য চেষ্টা করতে করতে আল্লাহর কাছে চাইতে চাইতে একদম বৃদ্ধ বয়সে যেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম সালামের মন জানেন যে পৃথিবীর মধ্যে বর্তমান এর সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ হচ্ছে তার সন্তান। সবাই বলবো না মারহাবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজে
স্বপ্নের মধ্যে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন তার সন্তান ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য। তখন কি ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে কোনো সংশয় নিয়ে এসেছিলেন? শুধু বলেছেন আর ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সব থেকে দামি সম্পদ, নিজের সন্তানের থেকে আর কোনো কিছু সম্পদ দামি হতে পারে ভাই? আমরা আমাদের একটা সন্তান যদি অসুস্থ হয়ে যায়, এই সন্তানটাকে ভালো করার জন্য তার লক্ষ কোটি টাকাও যদি খরচ হয়, মানুষের হাতে হাত পেতে যদি আমাকে সহযোগিতা নেওয়া লাগে, তারপরও আমি ওই সন্তানটাকে সুস্থ করার চেষ্টা করি। কি ভাই, করি কি না করি? তাহলে কি ভাই নিঃসন্দেহে সন্তানটা আমাদের মূল্যবান সম্পদ নয়? কথা বলেন না কেন? সম্পদ কি না? উৎকৃষ্ট মানের সম্পদ, আল্লাহর রাহে উৎসর্গ করে দিতে হবে। আমার ভাইয়েরা, ঘটনার মোড় নিয়ে ওইদিকে চলে যাচ্ছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটা হাবিল এবং কাবিলের মধ্যে করে দিলেন, হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, কাবিলের এটা হলো না। কাবিল তখন মনে মনে আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে যাওয়ার পর কাবিল তার নিজের ভাইকে ক্রোধে রাগে হত্যা করে ফেললেন। সকলে বলি নাউযুবিল্লাহ। কাবিল তার ভাইকে কি করে ফেললেন? হত্যা করে ফেললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে সূরা মায়েদার 29-28 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে বলছেন, হাবিল বলছেন আমাকে হত্যা করো। আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হাত বাড়াবো না। কেননা আমি বিশ্ব জগতের যে প্রতিপালক মহান আল্লাহ তাআলাকে ভয় করি। বলি সুবহানাল্লাহ। হাবিল দেখেন কত কত ধৈর্যের একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের মধ্যে কত ধৈর্য দিয়েছেন যে নিজের ভাইকে বলছে, হ্যাঁ আমার ভাই, তুমি যদি আমাকে হত্যা করতে আসো, আমি তোমাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিব না। তুমি যদি আমাকে হত্যা করো কোনো সমস্যা নাই, আমি তোমার উপর হাত তুলব না, কারণ আমি আমার বিশ্ব যেই প্রতিপালক আমার আল্লাহকে আমি ভয় করি। বলি সুবহানাল্লাহ। হাবিল যদি তার ভাইয়ের উপর হাত তুলতো বা কোনো কিছু হতো, বা হাবিলের আঘাতে যদি তার ভাই মারা যেত কাবিল, তাহলে এর দায়ভার, এর গুনাহ সব কিছু হাবিলের হতো। কি বলেন? এই জন্য তখন হাবিল বলল যে না ভাই, তুমি যদি আমার উপর হাত তোলো, আমি তোমার উপর হাত তুলবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। এই জন্য আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা হচ্ছে আমাদের জন্য, কোনো মুসলমানের সাথে যদি অন্যায় করেও, তাহলে এর প্রতিশোধ না নেয়া। কি না নেয়া? প্রতিশোধ না নেয়া, আল্লাহর উপর ছেড়ে দেয়া। আমরা তো মনে করি যে কেউ যদি আমাকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারে, আমরা তার গালে কি করি? 2-4টা থাপ্পড় মারার চেষ্টা করি। কি বলেন? ঠিক না বে ঠিক? কিন্তু ইসলামে এটা নিষিদ্ধ আছে। আপনাকে যদি কেউ ক্ষতি করে, আপনি সবুর করেন, আপনি ধৈর্য ধারণ করেন, এর ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজেই করবেন, আপনাকে করা লাগবে না। কারণ এরকম নজির অনেক আছে, যেই মানুষগুলো অসহায় গরিব মানুষের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, তারা প্রতিশোধ দেয় না। তাদের প্রতিশোধ নেওয়ার কোনো অ্যাবিলিটিও নাই, ক্যাপাসিটিও নাই। কিন্তু দেখবেন ওই গরিব অসহায় মানুষের উপর আঘাত করার জন্য যারা আঘাত করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিগুলোকে দুনিয়া তো শাস্তি দেয়ই, এমনকি পরকালেও তাদের জন্য শাস্তি অনিবার্য। সবাই বলি নাউযুবিল্লাহ। কি ভাই, এরকম নজির আছে না? দুনিয়াতেই আল্লাহ পাক শাস্তি দেন, বিভিন্নভাবে শাস্তি দেন। যারা এরকমভাবে মানুষের সঙ্গে অন্যায় করে কাউকে খুন করে, অন্যায় করে কারোর সাথে বেয়াদবি করে, তার প্রাপ্য ওই ব্যক্তিটা দুনিয়াতেই পায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, যখন কাবিল তার ভাইকে হত্যা করে ফেলল, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে শহীদ হিসেবে কবুল করে নিয়ে
কাবিলকে মুশরিক বেঈমান হিসেবে কবুল করলেন, বলি নাউজুবিল্লাহ। কাবিল কি হয়ে গেল? দুনিয়ার মধ্যে নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেল। দুনিয়ার মধ্যে সবথেকে একদম একদম নিকৃষ্ট মানের মানুষ হিসেবে কাবিলকে আল্লাহ রাব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে দিলেন। আর ওই যে হাবিল ধৈর্য ধরেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছেন, এই জন্য হাবিলের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন। বলি সবাই জোরে সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়েরা, যখন হাবিল তার ভাইকে এইভাবে হত্যা করল, ইতিহাসের পাতায় মুফাসসিরিনেরা বর্ণনা করেছেন, এই দুনিয়ার জমিনে যত হত্যা, যত রাহাজানি, যত খুন খারাপি হবে, মানুষ যতই খারাপি কাজগুলো করুক, মানুষ মানুষকে হত্যা করুক না কেন, ওই যে পৃথিবীর শুরুতে কাবিল যে তার ভাইকে হত্যা করেছে, তার ওই ভাইকে হত্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যতগুলো হত্যা হবে, প্রত্যেকটি হত্যার পার্সেন্টেজ ভাগ ওই কাবিলের আমলনামার মধ্যে গিয়ে যোগ হবে। বলি নাউজুবিল্লাহ। আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? তাহলে দেখেন, কাবিল ওই তার একটি শুধুমাত্র ভাইকে হত্যা করার কারণে দুনিয়াতে যত অপরাধ মানুষ করবে, যত খুন খারাপি করবে, প্রত্যেকটি খুনের পার্সেন্ট ভাগ ওই কাবিলের আমলনামায় যাবে। সবাই বলিয়া রাখবেন নাউজুবিল্লাহ। তাহলে কাবিল কি জান্নাতি না জাহান্নামী? আমার ভাইরা জবান খুলে বলেন, জাহান্নামী। কাবিল জাহান্নামী হয়ে গিয়েছে। জেদ করার কারণে, অহংকার করার কারণে, লোভ করার কারণে। আমার ভাইয়েরা, একটি মানুষ জাহান্নামী হওয়ার জন্য বেশি কিছু করা লাগবে না। মনের মধ্যে যদি একটু ক্ষোভ থাকে, একটু জেদ, লোভ, লালসা থাকে, তাহলে ওই ব্যক্তিটি এমনি এমনি তার জাহান্নামের রাস্তা তৈরি করে ফেলেন। বলি নাউজুবিল্লাহ। এটি আমরা শিক্ষা কোথায় থেকে পেলাম? এই যে কাবিলের ঘটনা থেকে। কি বলেন? এই কাবিলের ইতিহাস থেকে আমরা এই ঘটনাটি পেলাম। আমার ভাইয়েরা, যখন এইভাবে হাবিলকে হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সূরা মায়েদার 27 নম্বর 28 নম্বর শেষ হওয়ার পর 29 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার হাবিল ভাইকে যখন হত্যা করা হলো, হত্যার সময় হাবিল তার ভাইকে এইভাবে সম্বোধন করে বললেন, আমি চাই তুমি আমার ও তোমার পাপের বোঝা বহন করো আর অগ্নিবাসী হয়ে যাও। অন্যায়কারীদের এটি হচ্ছে প্রতিদান। আমার ভাইয়েরা, যখন হাবিলকে হত্যা করা হলো, হাবিলের আমলনামায় যতগুলো গুনাহ ছিল, পাপ ছিল, যতগুলো নষ্ট আমল ছিল, বদ আমল ছিল, সঙ্গে সঙ্গে হত্যা করার কারণে সব আমলগুলো হাবিলের ওই কাবিলের আমলনামায়গুলো যোগ হয়ে গেল। যোগ হয়ে যাওয়ার কারণে কাবিল হয়ে গেল অন্যায়কারী, অগ্নিবাসী, আর হাবিল নিষ্পাপ হয়ে জান্নাতবাসী হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। একটি মানুষকে যদি কোনো মানুষ কোনোভাবে হত্যা করা হয়, এই হত্যার কারণে, যেই মানুষটার কারণে একটি মানুষ হত্যা হলো, এই হত্যা করার কারণে ওই ব্যক্তিটির মধ্যে যত পাপ, সব পাপগুলো যেই ব্যক্তিটি হত্যা করলো তার আমলনামায় এসে যোগ হলো। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, বর্তমান সময় আপনারা দেখেন যে খুব খুন খারাপি, মানুষকে হত্যা করা এমন একটি বিষয় হয়ে গিয়েছে যে আমরা মশা মাছিকে মারার সময় যেরকম কোনো দ্বিধাবোধ মনে করি না, বর্তমান সময়ে এমন যুগে আমরা প্রবেশ করেছি, একটি মানুষ আরেকজন মানুষকে তার থেকেও একটু মানুষকে মারা স্বাভাবিক মনে করে। আমার কথা মনে হয় বোঝেন নাই? মানে মারতে মন চাইলো আর মেরে দিল। কোন দুনিয়ায় ভাই, কোন পরিবেশে আমরা বসবাস করছি বর্তমানে? ফেসবুকে দেখলাম, সোশ্যাল মিডিয়ায়, সব ঘটনা তো আর ভুয়া নয়, কিছু কিছু সংবাদ সত্য। কুষ্টিয়ার ওইদিকে এক পরিবারে এক ভাই তার নিজের ভাইকে হত্যা করেছে। বলি নাউজুবিল্লাহ। কারণটা বেশি সেন্সিটিভ কারণ নয়,
কারণটা বেশি গুরুতর, অনেক বড় কারণ নয়। ওই বড় ভাইয়ের বউয়ের ঘুম ঠিকভাবে ঘুমের ডিস্টার্ব হওয়ার কারণে, এই ভাইয়ের কথাবার্তা আওয়াজ সাউন্ডের কারণে তার বড় ভাইয়ের বউয়ের ঘুমের ব্যাঘাত ঘটত, যার কারণে তর্ক বিতর্ক জোরাজুরি করতে করতে নিজের ছোট ভাইকেই কুপিয়ে হত্যা করা হয়। বলি নাউজুবিল্লাহ। চিন্তা করা যায় ভাই, এটা কোনো একটা বিষয় হলো, নিজের বউয়ের ঘুম ভাঙবে দেখে নিজের ছোট ভাইকে হয়তোবা একটু স্বাভাবিকভাবে থাকতে বলছে, একটু বাধা দিছে, হয়তোবা অন্য সে কাজে ছিল, যার কারণে তার কথাটা সেইভাবে শুনতে পারে নাই। এরকম তর্ক করতে করতে জোরাজুরি করতে করতে বেচারা তার নিজের ভাইকে দিল। বর্তমান পরিবেশে চলা ভাই খুব মুশকিল হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। সন্তানের হাতে বাবা খুন হচ্ছে, বাবার হাতে সন্তান খুন হচ্ছে, মায়ের কাছে মেয়ে খুন হচ্ছে, মেয়ের কাছে মা খুন হচ্ছে। পরিবেশ নাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে ভাই, খুব হিসাব করে চলতে হবে আমার ভাইয়েরা। এমন যুগ হয়েছে একটু নিজের বিবেকে একটু মায়াও কাজ করে না যে আমি এত বড় একটু অন্যায় করলাম। এই দিকগুলো থেকে ফিরে আসতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, যদি কোনো মানুষ অন্যায় করে একটি মানুষকে হত্যা করে, ওই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অপ্রিয় হয়ে যায়, মনে হয় যেন পুরো দুনিয়াটাকেই ওই মানুষটি ধ্বংস করলো। বলি নাউজুবিল্লাহ। আমি একজনকে খুন করলাম, এই খুন করার কারণে আল্লাহ আমার উপর এত অসন্তুষ্ট হয়ে যায় যেন আমি যেন পুরো দুনিয়াটাকে ধ্বংস করলাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তার বান্দাদেরকে কত কষ্ট করে লালন পালন করলেন, কত সুন্দর করে মায়া মহব্বত করে দুনিয়ায় পাঠালেন, মানুষ করলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, কান দিলেন, ব্রেন দিলেন, মস্তিষ্ক দিলেন। আর আজকে আমরা সেই আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া সৃষ্টির উপর আমরা আঘাত করে তাকে মেরে ফেলি। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। বলি আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে যে আয়াতটি নাজিল করলেন সূরা মায়েদার 30 নম্বর আয়াতের মধ্যে জানাই দিলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, অতঃপর তার আত্মা তাকে নিজের ভাইকে হত্যার কাজে প্ররোচিত করলো, ফলত সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অর্থাৎ যখন হাবিলকে তার ভাই কাবিল হত্যা করলো, কাবিল তখন যারা ক্ষতিগ্রস্ত জাহান্নামী পথভ্রষ্ট তাদের দলের অধিকারী হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হাবিলকে এখন কাবিল হত্যা করলো। এখন দুনিয়ার শুরুতে তো দুনিয়ার পৃথিবীতে প্রথম হত্যা। এখন এই ভাইকে কিভাবে লুকাবে, কিভাবে দাফন করবে, কিভাবে কাফন করবে তার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদার 31 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন এইভাবে, ফাবা'আসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা عجزت أن أكون مثل هذا الغراب فأرى سوءة أخيه فأصبح من النادمين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, অতঃপর আল্লাহ তাআলা একটি কাককে পাঠালেন। এই কাকটি যখন পাঠালেন, সে মাটি খনন করতে লাগলো। সে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করবে তা দেখানোর জন্য সে বলল, অর্থাৎ কাবিল বলল, ধিক্কার আমাকে, আমি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশটা আমি গোপন করতে পারি। তাই সে নিজেকে অনুতপ্ত হয়ে গেল। অর্থাৎ যখন কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, কাবিল তো অনুতপ্ত অনুশাসিত হয়ে গেল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে সিস্টেম দেখে দিলেন, যেহেতু ভাইকে হত্যা করেছো, তুমি তো জাহান্নামী হয়ে গিয়েছো, তুমি তোমার ভাইকে কিভাবে দাফন করবা শিক্ষা নাও। তখন ওই কাবিল দেখছেন একটি কাক,
আর একটি মৃত কাককে মাটি খোঁড়ার পর ওই মাটির মধ্যে কাকটাকে দাফন করে দিলেন। কাবিল তখন তার ওই নিজের ভাইকে ওই মাটি খনন করার পর ওই মাটির মধ্যে তার ভাইকে রেখে দাফন করে দিলেন। এই ঘটনাটি কাবিল কাকের দেখার পর নিজেকে এমন অনুশোচনা করলেন আর বললেন যে ইস, আমি যদি এই কাকটির মতো যদি হতে পারতাম তাও তো কতই না ভালো হতো। আমার ভাইয়েরা, তাহলে কাবিল নিজেকে অনুশোচনা করছে যে আমি যদি এই কাকটার মতো যদি আমার বুদ্ধি থাকতো তবুও মনে হয় আমার মধ্যে একটু কাজ করতো, কিন্তু আমার সেই বুদ্ধিটা নাই। আজকে আমি কাকের থেকেও নির্বোধ। সেখান থেকেই মানুষদেরকে মারা গেলে মাটি দেওয়া, দাফন করা সেই সিস্টেম এসেছে। তাহলে আমার ভাইয়েরা, আজকের এই ঘটনার থেকে আমরা শিক্ষা পেলাম যে যদি কোনো মানুষের মধ্যে অহংকার লোভ থাকে, ওই মানুষটি জাহান্নামের রাস্তার মধ্যে ধাবিত হতে থাকে। তাহলে আজকের থেকে আমাদের মনের মধ্যে কোনো লোভ লালসা অহংকার রাখা যাবে না। আর আল্লাহর রাস্তায় যখন আমরা কুরবানি দেব, কুরবানি দেওয়া পশুটা কি মানের হতে হবে? উৎকৃষ্ট মানের। কি মানে? ভালো মানের। যেরকমভাবে হাবিল তার সর্বোচ্চ দামি পশুটি আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছেন, আমাদেরকে এরকম দামি পশু কুরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই পথে আগানোর, হাবিলের মতো ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।